আজকের পর্বে আপনারা শিখতে পারবেন বিরাম চিহ্ন কাকে বলে, 4টি বিরাম চিহ্নের নাম ও উদাহরণ সহ। বিরাম চিহ্ন কাকে বলে এবং 4টি বিরাম চিহ্নের সংজ্ঞা। বিরাম শব্দের অর্থ বিশ্রাম বা বিরতি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যের আগে জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যে সকল সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই যদি বা ছেদ বা বিরাম চিহ্ন। আপনারা আশা করি বুঝতে পারছেন বিরাম শব্দের অর্থ বিশ্রাম বা বিরতি। এটা বাক্যের মাঝে মাঝে থামতে হয়। এখানে সাংস্কৃতিক চিহ্ন কিছু বোঝানো হয়েছে। তো এই সাংস্কৃতিক চিহ্নগুলো আমাদের চিনতে হবে। সাংস্কৃতিক চিহ্ন 4টি বিরাম চিহ্ন। এই 4টি বিরাম চিহ্ন কি কি? এই 4টি বিরাম চিহ্নের নাম। একটা নাম হচ্ছে দাড়ি সোজা, যেমন মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। এখানে বাক্যটি শেষ হওয়ার পরে একটা দাড়ি দেওয়া হয়েছে। বাংলা ভাষায় বাক্যের শেষে একটা দাড়ি দিয়ে শেষ করতে হয়। এটা একটা 4টির ভিতরে বিরাম চিহ্ন। কমা, এখানে একটা কমা দেওয়া আছে, যেমন শামীমের পরে একটা কমা দেওয়া হয়েছে, সামনে যাও। এখানে শামীম সামনে যাওয়ার মাঝখানে একটা কমা দেওয়া হয়েছে। তারপরে প্রশ্নবোধক চিহ্নগুলো দেখেন, যেমন তুমি কি নামাজ পড়েছো। এখানে এই পুরো বাক্যটা কিন্তু একটা প্রশ্ন মতো হয়েছে বা প্রশ্ন করা হয়েছে, যার কারণে এখানে একটা বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে ক্লোন, এখানে ক্লোন চিহ্নটা দেওয়া হয়েছে, যেমন আল্লাহর আদেশ। এখানে ক্লোন দেওয়া হয়েছে, খারাপ কাজ থেকে বিরত থাকো। এখানে বাক্য শেষ করার জন্য আবার একটা দাড়ি দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এই 4টা বিরাম চিহ্ন চিনতে পারছেন।